আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বাজে হইতেছে দুপুর 11:30। তো আমাদের উমর গেছিল স্কুল থেকে আসার পরে ওদের রেডি করাইছি, আমি রেডি হয়েছি, লিখানের বাবা রেডি হয়েছে। তো আইমান গেছে আবার পরীক্ষা দিতে। আইমানেরও যাওয়ার কথা ছিল আমাদের সাথেই, কিন্তু ও যেহেতু পরীক্ষা দিতে গেছে এই জন্য আর কি ও একটু পরে যাবো, মানে পরীক্ষার হল থেকে আইসা, ও রাতকেই পরীক্ষা শেষ, ও পরীক্ষার হল থেকে আইসা তারপরে যাইবো, ঠিকানা ওরে দিছি, ও পরে যাবো। এখন আমরা যেতেছি নিলয়, লিখন আর আমরা দুইজন, তো চারজন আমরা যাইতেছি কোথায় সেটা বলি। সেটা হচ্ছে ঢাকার যে আমাদের আপু ভাইয়া আছে, জানেনি তো, মৌসুমি আপু আর হায়দার ভাইয়া। তো তাদের বাড়ি হচ্ছে আমাদের এখানে গড়পাড়া, আমাদের বাড়ি দরগ্রাম, আর আপু ভাইয়াদের বাড়ি হচ্ছে গড়পাড়া। তো আমাদের এখান থেকে যাইতে হয়তো খুব হইলে 20 মিনিট কি 25 মিনিটের মতো সময় লাগে সিএনজিতে। তো ওইখানে আজকে যাব, আমাদের দাওয়াত দিছে। তো আরেকটা কারণ হতেছে, আমাদের ওই আপু ভাইয়াদের বাড়ির পাশে হইতেছে একটা মেলা হয়, বৈশাখী মেলা। তো মেলাটা হইতেছে বৈশাখ মাসের প্রথমে হয় না, অন্য সব মেলা তো বৈশাখ মাসের প্রথমে হয়, কিন্তু তাদের বাড়ির পাশেটা হইতেছে বৈশাখ মাসের শেষের দিকে হয়। তো এই যে আজকে হওয়ার কথা, তো আমাদের দাওয়াত দিছে, বলছে আমাদের বাড়িতে থেকেও বেরিয়ে যাও আর হইতেছে মেলাটা ঘুরে যাও। তো এই জন্য আমরা রেডি হয়েছি। তো এখন আমরা চারজন যাবো, আপু ভাইয়াদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো আপনাদেরও সাথে নিয়ে যাই। আর আইমান হইতেছে পরীক্ষার হল থেকে আসার পরে যাইতে বলছি, এখন ওর যদি ভালো লাগে তাহলে যাইবো, আর যদি বলে যে না পরীক্ষার হল থেকে এসে খারাপ লাগতেছে যাবো না, তাইলে তো আর জোর করা পারবো না। তো গাড়ি ওই পাশে থামাইছে, মানে ব্যান থামাইছে, ব্যানে করে যাবো। আর এই পাশে আপু ভাইয়ার জন্য একটু কাসন্দি নিছি, কাসন্দি নিতে বলছে। আর এখানে আছে যে আমি যে আমচোর বানাইছিলাম আম দিয়ে, সেই আমচোর নিতেছি। তো চলেন যাই, আপু ভাইয়াদের বাড়িতে যাই। আপু ভাইয়ারা তো আমাদের বাড়িতে আসলে অনেক কিছু নিয়ে আসে, আমরা তো অনেক কিছু নিতে পারি না, আমরা অল্প একটু জিনিস নিয়ে যাই। সিএনজিতে উঠবো, দেখি একটু উঠতে দাও আমারে, তুমিও তো যাইবে। আনাস আনাস এই যে মেলায় দেখে বাবা, ফুচকার দোকান দেখছে, আমি তো দেখি নাই ফুচকার দোকান। তুমি দেখছো? বাজারে এসে জাম হইতেছে মিষ্টির দোকানে, মিষ্টি কেনার জন্য। মিষ্টি কোনটা নিবে? সাদাটা নেই। মিষ্টি কি আলি মিষ্টি? আজকে সাদাটা দেন 1 কেজি আর লালটা দেন 1 কেজি। দই আছে, দই খাইবে, খাই নিবে? এখন দই খাইবো, এখানে যাইতাছি, এখন কেমন তো মুখ নষ্ট করে লাগবে। বসে খাওয়াই না ও দেখলি দই বাড়িতে প্রত্যেকদিনই দই পাতি অল্প। আমাদের মিষ্টি কেনা শেষ, এখন সিএনজিতে চড়বো, তারপর যাবো গড়পাড়া। সিএনজিতে উঠে বসছি, এই যে লিখনের বাবার। এখন হতেছে এই যে আনা যাওয়ার পর একটা আইসক্রিম কিনছিলাম, আর উমর বসছে। আইসক্রিম খাও, ছুলে দেয় না।
জায়গায় নিচে রাস্তা ভেঙে ফেলাইছে, এখন এই দিক দিয়ে রাস্তা করছে। আমরা সিএনজি থেকে নামছি, নামটা বলছে হাই স্কুলের এই পাশেই। বইস তো একবার কৃষ্ণচূড়া গাছের নিচে। ও গাছটা অনেক বড় আছে। হ্যাঁ, গাছটা অনেক বড়। এই যে মাঠ, আসসালামু আলাইকুম। এই তো ভালো আছেন দাদা? হ্যাঁ, হাম্বা। আসার সময় আইসক্রিম খাইছে, গেঞ্জিটারে আইসক্রিম দিয়ে ভরিয়ে তারপরে যাবার না না, রঙ্গন ফুল নাই। না আসলো না, মা বাবা তোমার কি দাঁত এটা ভালো নাই? এই যে দাদার বাসায় এইসব কিছু। না না, ঠিক আছে, জায়গা বড় আছে, পিছনে জায়গা অনেক, জায়গা আছে অনেক। এই যে বেগুন সুন্দর, লেবু গাছ, লেবু তো ধরছে, কাগজি লেবু এটা দাদা না? বাতিও নেই মনে হয়। লেবু কিন্তু নিলাম চুরি করে, তো লেবু নিয়ে যাই আছে ওই যে আগে বাড়িতে এসে লেবু চুরি করছে। ভালো আছে আলহামদুলিল্লাহ। ওই জারেতে কি খায় স্প্রিট। তুমি কি ভিডিও করলা না? কি কইলো? ও তা তো করলাম না, আমি খেলি থাকি। এই যে মিষ্টি কালকের ভিডিওটা আমি দেখছি, সবকিছুই আছে। দাঁড়ায় রইছেন দাদা এখান থেকে এই যে মিষ্টি কুমড়া গাছ, করলা গাছ, তারপর এই যে মরিচ গাছ দেখছো কতগুলো মরিচ গাছ, মরিচ ধরছে। ধরবো ধরবো। লেবু গাছ, মিষ্টি লাউয়ার দেখছি আমি কালকে ভিডিওতে দেখছি, ভিডিওতে দেখে দেখার পরে মারে করলা তো আসতেছে, এই যে সুন্দর। আমাদের ফুল গাছ চেরি ফুলের মতো, ডেনমার্কে এই মহানগরে যায়, আমরা ডেনমার্কে চলে আসি। এই যে রিটন ভাই, হ্যাঁ হ্যাঁ, ও কচু তো অনেক কচু হয়েছে, দারুন। এগুলা কিন্তু খুব ভালো কচু জানেন? হ্যাঁ, এটা ভালো, জাত ভালো কচু। যাওয়ার সময় নিয়ে যাই কত হ্যাঁ, নিয়ে যাই। কত মজা যে এই কচু, আমাকে বাইরে গেছে হচ্ছে আমাদের এই কচু খুব টেস্ট। তাই করলা ফেলাছি, এই যে কি সুন্দর গাছ ধরে রয়েছে। ছিলে বলো, করলা পাতা, হ্যাঁ, করলা পাতা, করলা কাঁচা মধ্যে গরম ওই যে ওই দেখো আরেকজন ছবি তুলতে দাঁড়াইছে, ছবি তুলতে দাঁড়াইছে জাংলার নিচে যে, দেখি 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 জাংলার নিচে যে উরে বাপ রে বাপ, বিগ বস বিগ বস, দেখি দেখি দেখি। লজ্জা পাইছে। আনাস আনাস আমার একটা আনাস তো মাশাআল্লাহ দাম। ও মনে হয় চিনে, কত বছর আগে আইছিল কেনা ওই যে আনাস, আগে আগে দেখতেছে না। তুমি শোনো, তুমি অনেক এই যে আইসা বসছি দাদার ঘরে। ওই ফ্যানটা লাগিয়ে দাও, দাদা যা সকাল এই সেই টিভি দেখো। হ্যাঁ, নিয়ে এসে বসছে টিভি দেখো। তো এই যে দোতলায় আমরা আছি, নিচতলা কাজ কমপ্লিট হয় নাই। পাশাপাশি এই ফরিদপুর থাকতা তোমার আমাকে যাওয়া সত্য না, হইতো না। তো কাছাকাছি দেখে তো এই যে আসা যাওয়া হইতেছে। অনেক সুন্দর করছে বাড়ির ভিতরে। কাছাকাছি না থাকলে তো এত আসা যাওয়া হইতো। আন্টিকে বলো পানি খাবো। ওর জুতাটা খুলে দিতা। কিন্তু তোমার আসো জুতা খুলে দেই জুতা। আসলে এই জায়গায় তেমন ফ্যাসিলিটি নাই। না না সমস্যা থাকি না তো। সমস্যা নাই, আপনারা আসছেন কালকে ভিডিওতে দেখলাম কালকে আসছে। এই যে ভাই তুই না সব না। এই যে
জায়গায় আমাদের অনেক কিছু এখনো সেটমেন্ট করা হয় না। নাও শরবত খাও। আসো এদিকে আসো। এই যে আপনার বাসন দেখি ফ্রিজে আসছিল তো ফ্রিজে রেখে ওই দিন কিনে ফ্রিজে রেখে আমসুর এমনি বাইরে আসলো খেয়ে ফেলাই রান্না করবেন না তার আগে পানিতে ভিজে রাখবেন। কি বাবা? হ্যাঁ টিপি। আসো বাবা এই যে আমি খাওয়াই দিই তুমি এটা নাও। এই যে আমি খাওয়াই দিই আসো। এই যে একটু শরবত একটু এটা নাও তারপরে এই যে বাবা যে আমরা তো আপুদের বাসায় আসছি তো আপু আবার আমার জন্য আবার কিনে এসে এই যে একটা 3 পিস আপুও পড়ছে আপু দেখাও আপু পড়ছে সেম আপুর সাথে ই করে ম্যাচিং করে আমার জন্য একটা এই যে দুজনের একই সেম একই সব ডিজাইন বানিয়ে নিয়ে আসছে একদম মানে মাপ জানে একই মাপ আমাদের। এই যে আমি তোমাকে গুলাই দিব। একই মাপ দুইজনে একই কালার একই ডিজাইন একই সেম কি করে বানিয়ে অনেক সুন্দর হয়েছে। আমি বলতেছে কয় এটা তুমি পড়ো সুন্দর হয়েছে। এটা পড়ে দেখো আমরা এই আপু বুঝতে গেছে বুঝতে আসো আসো ট্যাঙ্ক দিয়ে গেছে। আমি জামাটা একটু পরে দেখি আমার পড়ো পড়ো চলো ট্যাঙ্ক দিয়ে ওই দেখো ওই যে মা জামা পরছে। এই যে দেখো আমরা একরকম জামা পরছি। দেখছো আমরা একরকম জামা পরছি। নীলা দেখছো এই যে দুই বোন একরকম হয়ে গেছে। দেখছো আমরা একরকম জামা পরছি। সুন্দর হয়েছে না? এটা সুন্দর এটা সুন্দর না এটা সুন্দর যে দুজনে একরকম মাটি এটা আইসক্রিম বলাইছো মাটি বসো দাদা একটু নিয়ে আসি। খুব সুন্দর হয়েছে। এদিকে তো সবাই গল্প গুজব করতেছে আনন্দ করতেছে ভালোই লাগতেছে। তো দাদার বাসায় এটা হচ্ছে দাদার মানে গ্রামের বাড়ি তো অনেক সুন্দর করছে আর নিচে কাজটা একটু বাকি রয়েছে আস্তে আস্তে করতেছে আর কি। তো এসে খুব আনন্দ পাইলাম ভালো লাগলো। তো এখন একটু ছাদে আসছি ছাদে থেকে একটু দেখি পরিবেশটা আপনাদের দেখাই কীরকম। অবশ্য রোদ উঠছে অনেক এই যে ছাদে থেকে অনেক সুন্দর লাগে বিশেষ করে সামনে একটা ফুল গাছ আছে সেটা আপনাদের দেখাবো। আর ওই যে গাব বিলেতি গাব তো অনেক মার্শাল্লাহ অনেক সুন্দর গাব ধরছে। গাবগুলা নাকি খাইতে পারে না বাদুরে খেয়ে ফেলায় তো অনেক জায়গা নিয়ে আর কি বাড়িটা অনেক জায়গা আছে। এই যে গাছও অনেক সুন্দর লাগাইছে আর এই যে পাশে বাজার আছে। তারপরে আর একটা জিনিস আছে সেটা হইতেছে কদবেলের মতো কিন্তু একটা ফল মানে ফল না গাছ আছে একদম কদবেলের মতো। এই যে এটা হচ্ছে বন্যা গাছ আমাদের আঞ্চলিক ভাষায় বলে বন্যা গাছ একদম ওই যে কদবেলের মতো এইটা আসে গোটা। এই যে তো প্রথম আমি দেখে মনে করতাম এটা মনে কদবেল কিন্তু কদবেল গাছ অন্যরকম। আর ওই যে ইজল গাছ ওই পাশে আর এই পাশে খেজুর গাছ আছে খেজুর ধরছে অনেক সুন্দর ওই যে এই যে খেজুর। আর এই যে ফুল এই ফুলটা যে কি ভালো লাগে আমার। তো এই ফুল গাছগুলো এই পাশে বেশি। এই যে গাছটা ভরপুর ফুল ধরে রয়েছে দেখতেও ভালো লাগে মন চায় ভিডিও করতেই থাকি সারাক্ষণ। কি সুন্দর ঝুলে রয়েছে ফুলগুলো। তো সাথে থেকে এসে উঠছি কি করো বাবা? হাফ কোনে হাফ তুমি হাফ পাও কোনে? ফুল গাছ দেখছো কি সুন্দর। দেখছি সাথে থেকে আরো সুন্দর দেখা যায়। সুন্দর এই যে বাতাস এই পাশে যে বাতাস একদম
এই নে লম্বা লম্বা এগুলো হইতেছে ফুল গাছের বিচি ইয়ের মতো দেখা যাচ্ছে সাজনার মতো করে আন্দরে রয়েছে আনা যাবো খাইতে বসে পড়ছে আনা যাবো খাইতেছে কি দেখাইতেছ মাংগ মাংস মুরগি দিছি মুরগি ও মাংস এইদিকে রান্না করছে করলা ভাজি ওইখানে মাছের তরকারি মাছ ভাজা মুরগির মাংস গরুর মাংস এই যে মুরগি দেশি মুরগি রান্না করছি বলি না ডাক না তেমন না বাকি বাকি করছি কাম তো বলি ডাক না ডালটা হইল না তুমি আচ্ছা 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 এই তুমি এটা নাও এটা হাতে নাও এটা হাতে নাও ঠান্ডার মধ্যে কামড়ে দাও খাবার সব খাবে অনেক সুন্দর হয়েছে কালার রান্নার কালার অনেক সুন্দর হয়েছে গরুর মাংসের কালারটা দেখছো জমে যেতেছে রাখানের মাংস হ্যাঁ কি তো এই যে বসে বসে খাইতে করলা ভাজি মাছ ভাজি এখানে ভাইয়া বসবো আর এটা হতেছে ভাইয়ার হতেছে আরেকটা ভাই এই যে উমর আনাস সবাই খাইতেছে সবাই এখন মনে করে হাতে নিয়ে খাও এটা হতেছে বেলকনি আর এখান থেকে এটা হতেছে ডাইনিং রুম আর এটা হতেছে ড্রয়িং রুম ওই দুইটা কিচেন ওই পাশে দুইটা হতেছে বেডরুম খাওয়া যায় আমার ভালো হয়েছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ তো অনেক সুন্দর রান্না হয়েছিল অনেক কিছু আয়োজন করছে তো আমরা কিছুক্ষণ পরে রেস্ট টেস্ট করে তারপর যেমন মেলায় তো মেলায় যাওয়ার ভিডিও পরবর্তী চ্যানেলে দেখতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন